দ্য ক্রিস্ট অফ রিডিমার ব্রাজিলে। আর এই পাশে হচ্ছে গিয়ে মোয়াই স্ট্যাচু। এই দেখুন, ইকো পার্ক আসবেন আর সাইকেল চড়বেন না, এটা হতে পারে না। দেখুন কিন্তু অলওয়েজ এরকম শাওয়ার হচ্ছে। বাহ, ও এই হচ্ছে আমরা জ্যাকেট অলরেডি পরে নিয়েছি। এবার ইকো পার্কের আমরা শিকারা রাইড করতে যাচ্ছি। এই দেখুন, এই যে আমাদের নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছেন, ইকো পার্কে। আর এই আজকের আমার এই ভিডিও থাকছে আপনাদের জন্য সম্পূর্ণ ইনফরমেশন যে আপনারা ইকো পার্ক কীভাবে আসবেন, কী কী ঘুরে দেখবেন, কী কী নতুন সংযোজন রয়েছে এবং সম্পূর্ণ তথ্য A to Z ইনফরমেশন, কী কী চড়বেন, রাইডস রয়েছে, বাচ্চাদের কী কী সেকশন রয়েছে, এই সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে আজকে আমার এই ভিডিওটি। চলুন শুরু করা যাক তাহলে। প্রথমেই বলে রাখি, আপনারা ইকো পার্ক আসবেন কী করে। ইকো পার্ক আসার জন্য অনেক মাধ্যম রয়েছে। সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে বাসে করে আপনারা আসতে পারেন। আর এই যে আমি এখন রয়েছে, দেখুন, ইকো পার্ক 4 নম্বর গেটের সামনে। এই যে, আর এইখানে যখনই আপনারা আসবেন, এইটা হচ্ছে 4 নম্বর গেটে যাওয়ার আগে এখানে বাস স্টপ, ঠিক আছে? তো আপনারা যারা আসবেন, আপনারা চলে আসবেন শিয়ালদা বা ধর্মতলা থেকে বিশ্ববাংলা গেট। এই ডান দিকে রয়েছে বিশ্ববাংলা গেট। আর এই 4 নম্বর গেটে যদি আপনারা নামেন, এখান থেকে আপনারা কিন্তু ভালো করে ঘুরে দেখতে পারবেন ইকো পার্ক। কেন এইখানেই রয়েছে 7 ওয়ান্ডার্স, এই সমস্ত কিছু। আর আপনারা যারা এপাশ থেকে আসবেন, ধরুন চিনার পার্ক বা বারাসাত এদিক থেকে আসতে পারেন, তারাও কিন্তু ডাইরেক্ট এখানেও বাস পাবেন। বাসে আপনারা ইকো পার্ক নামবেন ও পার হবেন, পার হয়ে এই 4 নম্বর গেটটা ফলো করবেন। 4 নম্বর গেট থেকে এসে আপনারা প্রবেশ করতে পারেন ইকো পার্কে। এবং এখান থেকে 1, 2, 3, 4 ছাড়াও এবং 5, 6 আর অনেকগুলো গেট রয়েছে। তো আমার মনে হয় 4 নম্বর থেকে ঢুকলে, প্রবেশ করলে মোটামুটি আপনারা ভালোভাবে ইকো পার্কটা ঘুরে দেখতে পারেন। আমরাও এখান থেকে এখন প্রবেশ করব। তো আমি আজকে এসেছি, আমি, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ রয়েছে, বাচ্চা আছে। আমি এই জাস্ট প্রবেশ করছি ইকো পার্কে। আর ভিতরে প্রবেশ করার আগে কিছু জিনিস আপনাকে জানিয়ে রাখি। যখনই আপনারা ভিতরে প্রবেশ করবেন ইকো পার্কের, এই যে দেখতে পাচ্ছেন এখানে পার্কিং স্লট রয়েছে। 2 হুইলার এখানে পার্কিং করতে পারেন, 4 হুইলার রয়েছে, 4 হুইলার পার্কিংয়ের জায়গা রয়েছে। এই দেখুন, 20 রুপিস 2 হুইলার আর 50 রুপিস হচ্ছে আপনার 4 হুইলার। ওকে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য অনেক খেলার সামগ্রী, অনেক কিছু কেনাকাটার জিনিস এই সামনেটায় রয়েছে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 রুপিস। এই দেখুন, নিউ টাইমিং দেখাচ্ছে এখানে 11টা থেকে 7:30, টিউসডে থেকে সানডে, আর 30 রুপিস। নভেম্বর 2024 থেকে কিন্তু 28শে ফেব্রুয়ারি পর্যন্ত এই টাইমিং কিন্তু ফলো হবে। আর এই টিকিট কাউন্টার, এই যে টিকিট অলরেডি কেটে নিয়েছি 30 রুপিস করে, 90 রুপিস। আর 3 জন এই প্রবেশ করে গেলাম। আর করোনা ভাইরাস এখনও আমাদেরকে স্বাগত জানাচ্ছে। ওয়াইফ রয়েছে, এই যে ভিডিও করছে। আর এই যে আমার মেয়ে রয়েছে, মঙ্কা, হ্যালো। হ্যাঁ, আর গেট থেকে প্রবেশ করলাম। এখানে অনেক খাবারের কাউন্টার রয়েছে। আর সামনেই রয়েছে দেখুন টয়লেট। ফার্স্টে এগিয়ে যাই। আর বাদিকেই রয়েছে 7 ওয়ান্ডার্স। এখানে আমরা প্রথমে প্রবেশ করব। আর এর জন্য কিন্তু আলাদা টিকিট কাউন্টার রয়েছে। এই দেখুন, এইখানে আমি টিকিট অলরেডি কেটে নিয়েছি। এই দেখুন, 30 টাকা করে টিকিট এই 7 ওয়ান্ডার্সে প্রবেশ করা। এই হচ্ছে গিয়ে আপনার এখানে টিকিট দেখিয়ে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। চলুন এগিয়ে যাই এবারে। 30 টাকা দিয়ে প্রবেশ করে গেলাম ভেতরে। আর এইখানে দেখুন, প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি মিশরের পিরামিড। বাহ, এই যে এখানে মিশরের পিরামিড রয়েছে। বাচ্চাদের প্রচুর ভিড় হয়ে গেছে, তো এখন এখানে যেতে পারছি না, একটু পরে যাব। এগিয়ে যাই এই পাশে। আর এই দেখুন মিশরের পিরামিড, 3টে বড়, 2টো রয়েছে, আর এইটা হচ্ছে বড় মূল পিরামিড। সব পর্যটকরা কিন্তু অনেকে ভিড় করেছেন এবারে। আর শুক্রবার আছে, তাও প্রচুর ভিড়। 7 ওয়ান্ডার্সে প্রবেশ করেছি। আর এই দেখুন জর্ডানের পেট্রা শহর, এই কী কী আছে দেখা যাক। আর স্কুলের বাচ্চারা প্রচুর ভিড় করেছে এবারে। ভেতরে প্রবেশ করি। পেট্রা শহর একদম গোলাপি শহর। আর দেখুন কি কারুকার্য, বাঁ দিকে
এই দেখুন, বাহ, এই হচ্ছে ভেতরের শিল্প কারুকার্যটা, বেশ সুন্দর, অসাধারণ লাগছে। আর রয়েছে এপাশ দিয়ে বেরিয়ে যাই, আর বেরিয়েই দেখতে পাচ্ছি ক্রিস্ট দ্য রিডিমার, এটি সপ্তম আশ্চর্যের একটি। এখানেই অনেক পর্যটকরা কিন্তু ছবি তুলছেন। আর এই হচ্ছে দ্য ক্রিস্ট অফ রিডিমার, ব্রাজিলে। আর এই পাশে হচ্ছে গিয়ে মোয়াই স্ট্যাচু, এই দেখুন পুরো রয়েছে একই সঙ্গে, কিন্তু আপনারা এই ভিজিট করতে পারেন। সামনে রয়েছে তাজমহল, ওইদিকে গ্রেট ওয়াল অফ চায়না, আর এটা ওর অপোজিটেই রয়েছে কলিজিয়াম। চলুন। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা মোয়াই স্ট্যাচু, এটা হচ্ছে ইস্টার আইল্যান্ডের কিন্তু মোয়াই স্ট্যাচু। এইগুলো অরিজিনাল যেগুলো আছে সেগুলো তো আগ্নেয়শিলায় পুরো খোদাই করা, এইগুলো তৈরি করা হয়েছে সেখানে, বাট এটাই একটি স্থাপিত করা হয়েছে। এই দেখুন অনেক রয়েছে এখানে, অনেক। এই দেখুন তাজমহল অরিজিনাল যেমন আগ্রায় রয়েছে, ভারতের আগ্রা শহরে যে রয়েছে তাজমহল, তারই ঠিক একই তৈরি করা হয়েছে। দেখুন এই সামনে জল ফোয়ারা, হ্যাঁ সন্ধ্যেবেলা ভালো লাগবে, চারিদিকে গাছ। আর এই দেখুন তাজমহল, বেশ ভালো লাগছে এটা। আর ঠিক এই পাশেই রয়েছে আপনার গ্রেট ওয়াল অফ চায়না। এবার এই গ্রেট ওয়াল অফ চায়নাতে আমরা প্রবেশ করি। দেখুন গ্রেট ওয়াল অফ চায়না, মাটির এবং পাথর দিয়ে কিন্তু তৈরি করা এই গ্রেট ওয়াল অফ চায়না। অরিজিনাল যেটা আছে তা ঠিক অনেকটা দূর পর্যন্ত, প্রায় 8,500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই গ্রেট ওয়াল অফ চায়না। বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করার জন্য কিন্তু এই গ্রেট ওয়াল অফ চায়না তৈরি করা হয়েছিল, তারই একটি স্থাপন এখানে করা হয়েছে। দেখুন পর্যটকরা কিন্তু প্রচুর ভিড় করেছেন। আজকে ফ্রাইডে, আমরা উপরে উঠে যাই আস্তে আস্তে। দেখুন গ্রেট ওয়াল অফ চায়না, এটা উত্তর চীনে কিন্তু এই প্রাচীরটি এখনও রয়েছে। এখান থেকে চলে যাই এবং ওপাশ থেকে নেমে আমরা প্রবেশ করব। মাটি আর পাথর দিয়ে তৈরি করা, আর এটা অবিকল একই রকম দেখতে লাগছে কিন্তু এখানে, দেখেছেন কালার দেখুন। গ্রেট ওয়াল অফ চায়না, এই যে এই ক্রস করে কিন্তু আমরা এই চলে এসেছি কলিজিয়াম। এটি ইটালিতে অবস্থিত, রোম শহরে। প্রায় এখানে কিন্তু 50,000 দর্শক কিন্তু এখানে একসাথে বসে বিভিন্ন রকমের খেলা দেখতে পারতেন, যা মেনলি কিন্তু 50,000 লোক ধরতো প্রায়। এত লোকের সমাগমে এখানে গ্ল্যাডিয়েটরের সঙ্গে বিভিন্ন হিংস্র প্রাণীদের খেলা হতো, সেগুলি কিন্তু এখানে দেখানো হতো এই কলিজিয়ামে। এইরকম হচ্ছে স্থান, তারই স্টেডিয়াম টাইপের বলতে পারেন আপনারা। এই দেখুন পর্যটকরা ভিড় করেছেন, তারই একটি প্রতিস্থাপন করা হয়েছে, অবিকল একই রকম দেখতে। এইখানে ভেতরে প্রবেশ করি, মিশরের সেই পিরামিডের ভেতরে প্রবেশ করছি। এই দেখুন এখানে স্টেপস রয়েছে। এক সেকেন্ড, এই ভিতরে দেখুন কি সুন্দর কারুকার্য করা হয়েছে। আর এই যে এখানে মমি রাখা হয়েছে, মিশরের সেই মমি। আর চারিদিকে দেখুন কত সুন্দর কারুকার্য, বেশ সুন্দর লাগছে। চলুন এবার আমরা বাইরে বেরিয়ে যাই। এখানে কিন্তু স্টেপস রয়েছে, একটু খেয়াল করে। এই হয়ে গেল আমাদের সপ্তম আশ্চর্য ঘোরা। প্রথমে জর্ডান, মিশরের পিরামিড, এখানে ক্রিস্ট অফ রিডিমার, মোয়াই স্ট্যাচু, তাজমহল, ওই যে রয়েছে আপনার গ্রেট ওয়াল অফ চায়না আর কলিজিয়াম। এই হচ্ছে সপ্তম আশ্চর্য। চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই এবং বাকি ইকো পার্কটা আস্তে আস্তে ঘুরে দেখি। আর এই দেখুন এইখানে রয়েছে সপ্তম আশ্চর্য, আর পর্যটকরা কিন্তু অনেক ভিড় করেছেন এখানে, আর সবাই কিন্তু দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করছে। তো এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এই সামনে দেখুন বাচ্চাদের খেলার সুন্দর জায়গা রয়েছে একটা, আর এইখান থেকে আমরা এখন এগিয়ে যাবো। পরন্তু বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন সবাই বসে খাওয়া দাওয়া করছেন আশেপাশে, আর এখানে কিন্তু দোকান রয়েছে অনেক খাবারের। তো আপনারা চাইলে এখান থেকে কিনেও দুপুরে লাঞ্চ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন দুপুরে আপনাকে টাইম দেখাই 2:06 বাজে, আমরা এই সময় এসেছি। এই দেখুন এখানে বাচ্চাদের কিন্তু এই গাড়ি রয়েছে এখানে,
এগুলো কত করে কে জানে, দেখি জিজ্ঞেস করি। দাদা এগুলো কত করে ভাড়া? 70 টাকা 3 রাউন্ড। বাচ্চা দেখুন, বাচ্চাদের এখানে কিন্তু স্লিপ রয়েছে। আর বাটারফ্লাই গার্ডেন, এই এসে গেছি দেখুন, বাটারফ্লাই গার্ডেন। বাটারফ্লাই গার্ডেনে আপনারা চাইলে ছবি তুলতে পারেন। এখানে কিন্তু বাটারফ্লাই রয়েছে। আর এই যে গার্ডেন, এই যে এখান থেকে এইভাবে আপনারা এই যে মুখ বের করে এভাবে ছবি তুলতে পারেন। এই যে হ্যাঁ, বাটারফ্লাই গার্ডেন। চলুন ভিতরে একটু প্রবেশ করি বাটারফ্লাই গার্ডেনে, দেখে আসি কি আছে। বাটারফ্লাই গার্ডেন, এই দেখুন, এই বিভিন্ন প্রজাতির কিন্তু বাটারফ্লাই রয়েছে, কিছু পাখিও রয়েছে। বাহ, সত্যি দেখতে পাচ্ছি বাটারফ্লাই রয়েছে, অনেক বাটারফ্লাই রয়েছে। এক এক বেশ শান্ত পরিবেশ, গ্রিনারি। আজ ফ্রাইডে, তাও কিন্তু অনেক পর্যটকরা এসছেন ইকো পার্কে। আপনারা দেখুন সারিবদ্ধভাবে, স্কুলের বাচ্চারাও দেখলাম। আর এই দেখুন, আর হাঁটতে হাঁটতে চলে এসেছি। দেখুন কত সুন্দর সরস্বতীর মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে, বেশ ভালো লাগছে। দেখুন সুন্দর, বাহ বেশ সুন্দর লাগছে। আর চারিদিকের পরিবেশটা দেখুন, অনেক পর্যটকরা এসছেন। আর এখানে এই সাইকেলও রেন্ট দেওয়া হচ্ছে, ডিও সাইকেলিং। গেট নম্বর 4-এ একটু জিজ্ঞেস করে নিই। এই যে 150 মনে হচ্ছে, হ্যাঁ 30 মিনিট 150 টাকা। দাদা এটা 150 টাকা 30 মিনিট, মানে বাচ্চা যদি থাকে সঙ্গে, দুজনের সঙ্গে আমরা, এরকম কোনো গাড়ি আছে? হ্যাঁ বাচ্চা আছে, ছোটো হতে বসতে পারবে? ও 3-3.5 বছর বাচ্চা আছে, বসা যাবে না? হ্যাঁ ঠিক আছে, মানে এখান থেকে রাউন্ডে ঘুরে এখানেই নামতে পারবো আমি? আচ্ছা ঠিক আছে। স্কুলের বাচ্চারা দেখুন সারিবদ্ধভাবে কিন্তু এসছেন, বাহ। আমরা চলে এসেছি এখন ঘুম স্টেশন। দেখুন এই দেখুন ঘুম স্টেশন। আর এই যে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে, পর্যটকরা ফটো তুলছেন। আর এই পাশে রয়েছে ক্যাফে। আর এই সামনে দেখুন কিছু রয়েছে মাস্ক, এই দেখুন মাস্ক, এই এক মাস্ক, এই দেখুন অনেক ধরনের মাস্ক রয়েছে। ওরে বাবা, মাস্ক, ওই দেখুন স্মাইলি, বিভিন্ন ধরনের কিন্তু মাস্ক রয়েছে। এই দেখুন, বাহ বেশ সুন্দর। মাস্ক গার্ডেন, অনেক ধরনের মাস্ক রয়েছে পাশে। এইখানে দেখুন ডাস্টবিনের সুব্যবস্থা রয়েছে। খাওয়া দাওয়া করে আপনারা, যেমন আমরা করেছি, খাওয়া দাওয়া ডাস্টবিনে জাস্ট ফেলে দেবেন। এরকম ডাস্টবিন কিন্তু সারা জায়গায় রয়েছে পুরো পার্কটা ঘিরে। আর টয়লেটেরও অনেক জায়গার ব্যবস্থা রয়েছে। চলে এসেছি দেখুন রেন ফরেস্টে। আর এই দেখুন এখানে কিন্তু একটা গাইড রয়েছে, এখানে একটা ম্যাপ রয়েছে। এই ম্যাপে মাধ্যমে কিন্তু আপনারা দেখে পুরো ইকো পার্কটা কিন্তু ঘুরতে পারেন। এগুলো বিভিন্ন স্থানে রয়েছে ইকো পার্কে। চলুন আমরা রেন ফরেস্ট থেকে এবার এগিয়ে যাই। ইকো পার্ক আসবেন আর সাইকেল চলবেন না, এটা হতে পারে না। দেখুন এই দেখুন মিস্ট গার্ডেনে চলে এসেছি আমরা। এখানে কিন্তু অলওয়েজ এরকম শাওয়ার হচ্ছে, বাহ। ও শাওয়ার গার্ডেন, বাহ। আসতে বাবা, পড়ে যাবে, স্লিপারি। হ্যাঁ চলো। এই দেখুন এখানে অনেক পর্যটকরা কিন্তু ছবি তুলছেন। এই রেন গার্ডেন যেটা বলছিলাম আপনাদেরকে, এই পাশ থেকে এসেছিলাম রেন গার্ডেন। এই দেখুন আর্টিফিশিয়াল রেন। এখান থেকে যখন আপনারা যাবেন আর এরকম পুরো বৃষ্টি হচ্ছে দেখুন। বাহ বেশ ভালো। আর এই দেখুন এখানে টয়লেট, টয় ট্রেন, ওয়াটার রাইড, রেস্টুরেন্ট সব এরকম কিন্তু অনেক জায়গা রয়েছে। আপনারা এইভাবে দেখে আসতে পারেন এবং ঘুরতে পারেন। হ্যালো,
আমরা প্রবেশ করছি হেলিকোনিয়া গার্ডেন। দেখুন এটাও বেশ সুন্দর, চারিদিকে কিন্তু গ্রিনারি, সবুজের ছড়াছড়ি পুরো, দেখুন বেশ ভালো লাগছে। আর এইখানে খুবই সুন্দরভাবে দেখুন এরকম পার্কিংয়ে দেখুন এরকম বোটিং করছে অনেকে। এখানে ইকো পার্কের ভেতরে এই বোটিং কিন্তু অনেক জায়গায় রয়েছে। এইখানে রয়েছে, সামনে আমরা দেখাবো আপনাকে শিকারা রাইড রয়েছে। তো এই জিনিসগুলো বেশ ভালো, অনেক অপশানস রয়েছে, আরও লাগছে, বেশ ভালো জায়গা। এটাই বলবো আপনাদেরকে, যখনই আপনারা ইকো পার্কে আসবেন একটু সময় নিয়ে আসবেন। মানডে ক্লোজ থাকে, এখন শীতকাল, তো মানডে বাদ দিয়ে আপনারা আসবেন। যখনই আসবেন একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, সকাল 11 থেকে খুলে যায়। আর এইরকম দৃশ্য পুরো ঘুরে দেখতে 480 একর জমি, প্রায় 100 একরের মতো জলভাগই রয়েছে। তাছাড়া এই মানে 4 নম্বর গেট থেকে আমরা 1 নম্বর গেটে যাচ্ছি, অনেকটা সময় লেগে যাচ্ছে। আর দেখুন কত সুন্দর লাগছে, ওয়াও। এরকম গাছগাছালি পুরো বিস্তৃত এলাকা নিয়ে, অনেকটা জায়গা নিয়ে এরকম সুন্দর, বেশ সুন্দর, ওয়াও। বোটিং চার্জেস কী আছে? 100 টাকা। কতক্ষণ? ও 15 মিনিট চলে আসতে হবে, 2 রাউন্ড, 100 রুপিস একটা বোট, মানে 3-4 জন আপনারা ফ্যামিলি নিয়ে আরামসে এরকম প্যাডেল বোট করে এভাবে যেতে পারেন। লাইফ জ্যাকেট পরে দেওয়া হবে। এই যে 15 মিনিট অথবা 2 রাউন্ড আপনারা ঘুরে দেখতে পারেন এইভাবে। এই রাউন্ডে ওখান থেকে যাবেন, এখানে 1 রাউন্ড আসবে, 100 রুপিস। এই দেখুন ভাস্কর্যে বাংলার ইতিহাস উদ্যান, বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে দেখুন। এইগুলো কিন্তু বেশ ভালো লাগছে, চারিদিকে গ্রিনারি, পলাশির যুদ্ধ এই দেখুন তাকে দেখানো হচ্ছে এখানে, ওয়াও। বাংলার ইতিহাসকে কিন্তু পুরো তুলে ধরা হয়েছে এই জায়গার মধ্যে দেখুন, উফ অসাধারণ লাগছে। স্বামী বিবেকানন্দ তার তরুণদের সাথে, ও চারিদিকে ফুল, আর এই দেখুন বাহ, বেশ ভালো। চলুন, এটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে রয়েছে, আরও অনেকটা জায়গায় পাশে রয়েছে। পুরো গার্ডেনটাই এরকম করা হয়েছে, বাংলার ইতিহাসকে পুরো তুলে ধরা হয়েছে এই জায়গায়, এই ভাস্কর্যের মাধ্যমে। দেখুন এই সুন্দর কারুকার্যের মাধ্যমে, ফুলের মাধ্যমে চারিদিকে বেশ পুরো জায়গাটা বিস্তৃত, এতটা এইভাবে তুলে ধরা হয়েছে। আমি আর গেলাম না, ওখানে অনেকটা জায়গা লাগবে, আমরা এগিয়ে যাই সামনের দিকে। এবারে ইকো পার্কে আসবেন আর দেখুন টয় ট্রেন, ওয়াও। এটা হচ্ছে 150 রুপিস পার হেড, 1 রাউন্ড ঘোরাবে আপনাদেরকে 150 টাকা করে। আর এসি নিলে আপনার 300 মেনলি। এই হচ্ছে আপনার রাইডস টয় ট্রেন। এটা 2 নম্বর গেট থেকে টয় ট্রেনটা ছাড়ে, ওখানে আপনারা খবর নিতে পারেন। এই দেখুন রেন ফরেস্ট, খাবারের দোকানও রয়েছে। আর যে সাইকেলগুলো আমরা করলাম সেটা সামনে রয়েছে ঝিল, বেশ ভালো লাগছে। খাবারের বিভিন্ন স্টল রয়েছে দেখুন, এই দেখুন আইসক্রিম থেকে শুরু করে নানা রকম জুস রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেনের সব রকম আইটেম, বাহ বেশ ভালো, বেশ ভালো। আর এই দেখুন ইকো পার্কের এটা অফিস। আর এই দিকে যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে সেই ঝিল, বেশ ভালো লাগছে। অনেকটা জায়গা নিয়ে এই ঝিলটা, যেমন আপনাকে বলেছিলাম প্রায় 100 একর জায়গা নিয়ে এই সেই ঝিল, বড় ঝিল। দেখুন ওই সামনে রয়েছে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে, আর এই হচ্ছে 1 নম্বর গেট ওইদিকে। আর এই পাশে আপনার সোলার ডোম, এই যে সামনে দিয়ে জাস্ট হেঁটে যাবেন একটুখানি, সোলার ডোম, যেটা আপনাকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি। ইকো পার্ক সোলার ডোম কীভাবে আপনি আসবেন, ইকো পার্ক সোলার ডোমের উপরে একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পারেন। আর এইখানে এখন ইকো পার্কের এইদিকে দেখুন, আর শিকারা রাইড ওইখানে, ওই যে একটু জুম করে দেখাই আপনাদেরকে, ওই দেখুন ওইদিকে এইখানে শিকারা রাইড হচ্ছে। আমরা নদী এখন ঝিলের পাড় ধরে হেঁটে হেঁটে চলে যাই, এগিয়ে যাই। দেখুন
ঝিল পাড়ে কিন্তু সন্ধ্যেবেলায় একটা ফাউন্টেন শো হয় এখানে, আর এরকম বসার জায়গা রয়েছে দেখুন, ডাস্টবিন রয়েছে, টয়লেট তো রয়েছেই অনেক জায়গায়, আর এরকম আপনারা বসে সময় কাটাতে পারেন এই জায়গায়। আর ওই সামনে রয়েছে শিকারা রাইডস, বোটিং, প্যাডেল বোটিং সমস্ত কিছু সামনে রয়েছে। আর এই জায়গাটা বেশ সুন্দর, অসাধারণ লাগছে দেখুন, সুন্দর কটেজ রয়েছে, এখানে গিয়েও অনেকে ছবি তুলছেন। আর এই হচ্ছে চারিদিকে ইকো পার্কের অবস্থা। আর এইখানে রয়েছে দেখুন ডবল ডেকার বোট, 150 রুপিস পার হেড পার রাউন্ড, ফুল টিকিট 3 বছর পুরো ভাড়া লাগবে। আর কিছু ইনফরমেশন রয়েছে, ফোন নাম্বার রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আর এই লাইফ জ্যাকেট পরানো হচ্ছে দেখতে পাচ্ছেন, এখান থেকে এই বোটিং চড়ানো যাচ্ছে সবাই, ঠিক আছে। টিকিট কাউন্টার, আমরা যাবো শিকারা রাইড করতে। এই দেখুন এই প্যাডেল বোর্ড আর শিকারা বোর্ডের সমস্ত নিয়মাবলী এখানে রয়েছে। 2 থেকে 4 জন, 30 মিনিট 200 টাকা, আর 300 টাকা করে হচ্ছে গিয়ে শিকারা বোর্ড। এই যে দাদা, এই যে আমাদের একজন বাচ্চা আছে, লাইন কাটবো হচ্ছে আপনার শিকারা বোর্ডের আর প্যাডেল বোর্ডের কাউন্টার, আর সামনে রয়েছে কিন্তু স্পিড বোর্ড তার কাউন্টার। চলুন এবার আপনাকে স্পিড বোর্ডটা দেখাই। আর এদিকে দেখুন সূর্যাস্ত হচ্ছে, বেশ ভালো লাগছে, অসাধারণ একটা অনুভূতি ইকো পার্কে। আর জায়গাটা অসাধারণ, আপনারা যারা ইকো পার্ক প্রথমবার আসবেন তাই তো সারপ্রাইজ হবেন। বেশ ভালো, সুন্দর প্রকৃতি, চারিদিকে সুন্দর হাওয়া, বেশ ভালো লাগছে। এখন শীতকাল, আপনারা যারা এইটা সবসময়, কিন্তু গরমকাল শীতকাল কোনো ব্যাপার না, সবসময় আপনারা আসতে পারেন। আর এই হচ্ছে গিয়ে আপনার কাউন্টার স্পিড বোর্ডে। দাদা স্পিড বোর্ডে কত রে? লাইন দিন 150 টাকা পড়ে, পারে 150 টাকা একটা রাউন্ড দেবে স্পিড বোর্ডে, 150 টাকা অনলি, 150 রুপিস। আমরা চড়বো এখন শিকারা রাইড। চলুন লাইনে দাঁড়িয়েছি, এই হচ্ছে আমরা জ্যাকেট অলরেডি পরে নিয়েছি। এবার ইকো পার্কের আমরা শিকারা রাইড করতে যাচ্ছি। এই দেখুন এই যে আমাদের বোট, এক এক করে উঠবো, চলো। ইয়ে মজাই আলাদা। দেখুন ঘড়িতে বাজে 4:47, আমরা এই শিকারা বোর্ডে উঠেছি। আর আমাদের এই যে টিকিট 300 রুপিস শিকারা রাইডের। এই যে আমাদের বোটম্যান রয়েছেন, দাদা চালাচ্ছেন আমাদের শিকারা, বাহ। আর এই হচ্ছে প্যাডেল বোট, দেখুন এই সময়। আর এগুলো হচ্ছে শিকারা বোট। ওয়াও, অসাধারণ অনুভূতি। গভীর আছে, এটা গভীর আছে, ওর জন্য ওরা গেল ওই বড় ঢেউটায়, আমরা উঠে গেলাম। আর এইখানে দেখুন, এইখানেও আর এক ধরনের বোট দেখুন, এইখানেও কিন্তু অনেক পর্যটকরা চলছেন। আর আমরা এখন রয়েছি ইকো পার্কের ভেতরে, কোথায়? শিকারা রাইডে। আর এই সামনে দেখুন সোলার ডোম। আপনারা যারা আসতে চাইছেন এই শিকারা রাইডটা অবশ্যই একবার করবেন, বেশ ভালো লাগবে। 300 এই বোর্ডে আপনার চার্জেস শিকারা রাইডে, আর 200 রয়েছে যেটা প্যাডেল বোর্ড, যারা প্যাডেল করে 4 জন ম্যাক্সিমাম বসতে পারবেন একটা বোটের মধ্যে। তা পুরো বোটের চার্জ হচ্ছে 200, আর এটা পুরো বোটের চার্জ হচ্ছে 300। 30 মিনিটস করে আপনাদের ঘোরাবে। আমরা 4:35-এ উঠেছি, 5:15-এর মধ্যে আমরা ব্যাক করে যাব। এই হচ্ছে
আমরা জাস্ট নামছি শিকারা রাইড থেকে। 300 নিল আমাদের, তো আমাদের অলরেডি হয়ে গেল শিকারা রাইড। এই দাদারাও आज की ছিল। दीदी कैसा लगा? अच्छा है राइड, 30 मिनट्स का राइड। आप लोगों को कैसा लगा? अच्छा लगा 30 मिनट का। এই যে দাদা চালিয়েছে, এই দুজনে আমরা ছিলাম। কেমন লেগেছে মঙ্কা? ভালো লেগেছে। 30 মিনিট। সাইক্লিং করছে অনেকে, আর সন্ধে হতে না হতেই দেখুন এরকম সুন্দর লাইট চালু হয়ে গেছে। আর এই দেখুন এইখানে এই দেখুন বাচ্চারা তো অনেকে রয়েছে, স্কুলের বাচ্চারাও আজকে অনেকে এসেছে। আর এই হচ্ছে ইকো পার্ক সন্ধেবেলা দৃশ্য, এটাও অসাধারণ। ওই সামনে আইফেল টাওয়ার, আমরা সোজা যাচ্ছি 1 নম্বর গেটের দিকে আশেপাশে। আর এই সুন্দর দেখুন এই গার্ডেন কিন্তু চারিদিকে রয়েছে, এইরকম খাবারের দোকান আর সঙ্গে এরকম সুন্দর কটেজ, বসে আপনারা অনেকটা সময় কাটাতে পারেন। এই দেখুন বসার স্থান অনেক রয়েছে, অনেক। সন্ধে হয়ে গেছে আর এই অবস্থা। আর 7:30 পর্যন্ত খোলা থাকে ইকো পার্ক, 5:30 অলরেডি বাজে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখালাম ইকো পার্ক ভ্রমণের সম্পূর্ণ ইনফরমেশন। আমরা দুপুর 2টোর সময় এসেছিলাম, এখন প্রায় 5:30 পৌনে 6টা বাজে। এই সময় আমরা এখন বাইরে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন 1 নম্বর গেট রয়েছে, এখান থেকে বাইরে চলে যাব এবং বাস ধরে বাড়ি চলে যাব। তো আপনারা যারা আসছেন ইকো পার্কে, যেরকম বলেছিলাম একটু সময় নিয়ে আসবেন। প্রায় আমরা 3-3.5 ঘন্টা ঘুরেছি। অনেকটা জায়গার বিস্তৃত, অনেকটা এলাকা নিয়ে রয়েছে ইকো পার্ক। বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রয়েছে, নানান রকম জিনিস রয়েছে। তো আপনারা যখনই আসবেন ভালো করে ঘুরে দেখতে গেলে একটু সকাল সকাল চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।